শাশ্বত সনাতন হিন্দু ধর্মে বিভিন্ন দৈব শক্তির আরাধনা করা হয়। সকল দেবদেবীর মধ্যে সর্বাগ্রে পূজিত হন শ্রী গণেশ। তিনি গণপতি, বিনায়ক, একদন্ত, লম্বোদর, গজানন প্রভৃতি নামেও পরিচিত। বহু পৌরাণিক গ্রন্থে শ্রী গণেশের উল্লেখ আছে। বৈদিক ও প্রাক বৈদিক যুগেও তার অস্তিত্ব ছিল। ঋগ্বেদ, মহাভারত, মৎস্য পুরাণ, শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, স্কন্দ পুরাণ, দেবী পুরাণ, বৃহদ্ধর্ম পুরাণ, বামন পুরাণ প্রভৃতি গ্রন্থে শ্রী গণেশের কাহিনী লিপিবদ্ধ আছে। শিব পুরাণ মতে দেবী পার্বতী নিজের গায়ের ময়লা থেকে একটি শিশুর পুতুল তৈরি করেন এবং তাতে প্রাণ দান করেন। সেই শিশু মহাদেবের পথ আটকানোয় তিনি ক্রুদ্ধ হয়ে তার মস্তক ছিন্ন করেন। দেবী পার্বতী শোকে কাতর হয়ে পড়লে মহাদেব একটি হাতির মস্তক এনে সেই শিশুকে জীবন দান করেন। সকল দেবতার আশীর্বাদে সেই শিশু গণেশ নামে প্রথম পূজ্য দেবতা হলেন। দেবাদিদেব মহাদেব গণেশকে নিজের পুত্ররূপে স্বীকার করেন। তুষার আবৃত কৈলাস পর্বতে শ্রী গণেশ মহাদেব ও মা পার্বতীর সাথে বাস করেন। ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে পরশুরাম কৈলাসে মহাদেবের সাক্ষাতের জন্য এলে শ্রী গণেশ তাকে বাধা দেন এবং দুজনের যুদ্ধ হয়। কিন্তু পরশুরামের কুঠারের আঘাতে গণেশ মহারাজের একটি দাঁত ভেঙে যায়। তিনি পরিচিত হলেন একদন্ত নামে। গণেশ পুরাণ, মুদগল পুরাণ শ্রী গণেশ সম্পর্কিত পুরাণ। মহাকাব্য মহাভারত মতে ব্যাসদেব শ্রী গণেশের মাধ্যমে মহাভারত রচনা করেছিলেন। সংস্কৃত গণেশ শব্দটি গণ ও ঈশ শব্দদ্বয় থেকে আগত, যার অর্থ গোষ্ঠীর ঈশ্বর বা প্রভু। প্রাচীন সংস্কৃত অভিধান অমরকোষ গ্রন্থে গণেশ নামের 8টি অর্থ রয়েছে। এগুলি হল বিনায়ক, বিঘ্নরাজ, দৈমাতুর, গণাধিপ, একদন্ত, হেরম্ব, লম্বোদর ও গজানন। যাজ্ঞবল্ক্য স্মৃতি গ্রন্থে গণেশ মহারাজকে পার্বতী দেবীর সন্তান বলা হয়েছে। শ্রী গণেশকে মূলত 4টি হাত, স্ফীত উদর, মুশিক বাহন মূর্তিতেই দেখা যায়। শাস্ত্র মতে মোদক মিষ্টান্ন শ্রী গণেশের অতি প্রিয়। 2টি ঋক মন্ত্র গণানাম গণপতিম হবামহে ও বিষ্ণু সিদা গণপতে মন্ত্রে শ্রী গণেশের অস্তিত্ব প্রমাণিত হয়। বৌদ্ধ ধর্মেও শ্রী গণেশ পূজিত হন। তন্ত্রক্ষেত্রে শ্রী গণেশের অনেক রূপ আছে। পশ্চিমবঙ্গেও সাহিত্য, শিল্প, আধ্যাত্মিক ক্ষেত্রে শ্রী গণেশের প্রভাব লক্ষিত হয়। পণ্ডিতদের মতে শ্রী গণেশ শিবভক্তি, সাফল্য প্রদান ও বাধা বিঘ্ন নাশ করেন। গণেশ দেবতাকে পূজাকারী সম্প্রদায় গাণপত্য সম্প্রদায় নামে পরিচিত। ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইতে বাল গঙ্গাধর তিলকের উদ্যোগে গণেশ উৎসব মহোৎসবে পরিণত হয়। মহারাষ্ট্রে 8টি পবিত্র অষ্টবিনায়ক গণেশ মন্দির রয়েছে। সমগ্র ভারতে অগণিত গণেশ মন্দির আছে। ভারতের বাইরে ইন্দোনেশিয়া, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে শ্রী গণেশ সম্মানিত হন। শ্রী গণেশের অনুজ শ্রী কার্তিক দেবতা। গাণপত্য সম্প্রদায়ের মতে শ্রী গণেশের বেশ কিছু অবতার আছে। গণেশ চতুর্থী তিথিতে শ্রী গণেশ পূজিত হন এবং যাজ্ঞবল্ক্য সংহিতাতে গণেশ পূজার উল্লেখ আছে। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর আদি বিনায়ক মন্দিরে মানব মুখের গণেশ দেবতা পূজিত হন। শাস্ত্রমতে গণেশ মহারাজ পাখোয়াজ বাদ্যযন্ত্রের আবিষ্কর্তা। শ্রী গণেশ সর্বদা সকলের কল্যাণ করুন। জয় শ্রী গণেশ।